গুড আফটারনুন বন্ধুরা, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা, আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া বলতে তোমাদের দাদা আজকে বাড়িতে, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে কাজটা একটু বেশি। তা জানোই তো, বাড়ি থাকলে আমার সকালবেলা কোনো দিন ছাতুও করি, কোনো দিন গোড়া রুটি করি, ঠিক নেই। তা আজকেও সেই রকম ও বললো আজকে সকাল থেকে তাহলে আর কিছু রাঁধতে হবে না, একেবারে বেলায় করো। তা দুপুরবেলায় করো, সকালে আর রান্না করতে হবে না, সকালবেলা ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি। তা ওর জন্য তোমাদের দাদা আর মেয়ে হচ্ছে ছাতু মুড়ি খেয়ে নিয়েছে, আমিও সেরকম ছাতু মুড়ি খেয়ে নিয়েছি। তা আজকে যেহেতু বৃহস্পতিবার, তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি, কিন্তু তাড়াতাড়ি হয়, কাজ তো থাকে, তাই না, করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। তা আজকে ডিম কষা করছি, কারণ তোমাদের দাদা কয়দিন ধরে বলছে যে অনেকদিন ডিম কষা খায় না। তারপর এদিকে দেখো, বাড়িতে আবার মাছওয়ালা এসেছিলো বলে তোমাদের দাদা আবার ভোলা মাছ নিল। এদিকে আমার ডিম রান্না হয়ে গেছে, আর ওইদিকে ও ভোলা মাছ আবার নিল, কেটে রেখে আসবো পাশের বাড়ি ফ্রিজে। তারপরে পুজো দিয়ে নিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়েছে। তোমাদের দাদা কাজে বেরোবে, আজকে বেলায় বেলায় বিকেলে বেরোবে, ওর জন্য তাড়াতাড়ি, তাও তাড়াতাড়ি বলতে 3টের বেশিই বেজে গেছে খেতে খেতে। তা আজকে করেছিলাম বিট গাজর ভাজা, দেখতেই তো পেয়েছো যে বিট গাজর কুচাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে ডিম কষা আর এই বিট গাজর ভাজা, আর তার সাথে ছিল গন্ধরাজ লেবু। তা বন্ধুরা, কার কার এরকম ডিম কষা লাল লাল ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা এদিকে দেখো, বিট গাজর ভাজাও কিন্তু খুব ভালো লাগে। তারপরে এদিকে দেখো, সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে না প্রত্যেকটা দিন ওই যে বললাম, আগের ভিডিওতে দেখেছো আমার চেয়ারের উপর না জামা কাপড় জমতেই থাকে। ধরো 2টো ধুলাম, 3টে ধুলাম, সব একবারে ভাঁজ করতে যাই। সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করি জিনিসটা হয় না, আর সব সময় না ইচ্ছাও করে না যে আবার কেচে ধুয়ে আবার সেই ভাঁজ করি, ইচ্ছা করে না। ওই না করতে করতেই এতগুলো জামা কাপড় দেখো জমে গেছে। তা আজকে যেহেতু কেচেছি কয়েকটা শীতের জিনিস, এই যে আমার এই উলের গরম হয় ওই নাইটিটা ধুলাম, আর তোমার কতগুলো নাইটি, এগুলো সব মেয়ের সোয়েটার, এগুলো কিছু কিছু জিনিস ধুয়ে দিয়েছি, কারণ এখন ঠান্ডা আছে কিন্তু সেরকম তো আর ঠান্ডা নেই, যার কারণে এগুলো কিছু কিছু জিনিস ধুয়ে দিয়েছি যে তুলে দেব। ঠান্ডা আছে কিন্তু সেই আগের মতো খুব ঠান্ডা নেই। তা আবার দেখছি সরস্বতী পুজোর পরে না 2-1 দিন, এই 2 দিন ধরে হালকা হালকা একটু ঠান্ডা লাগছে, কিন্তু তার আগে কিন্তু ভালোই গরম পড়েছে, কিন্তু আগের মতো কিন্তু ঠান্ডা নেই। তা ওর জন্য ভাবছি কিছু কিছু ধুয়ে তুলে দিলে না ঘরটাও ফাঁকা হয়, কারণ চারিদিকে ঝোলে জামা কাপড় ভালোই লাগে না এই শীতে, সত্যি একটা সমস্যা। তা যেহেতু রাত্রে রান্না নেই, আর তোমাদের দাদা বলেছে আসতেও পারি নাও পারি, এবার জানি না কি করবে। ট্রেনে লাস্ট ট্রেন যদি পাই তাহলে তো ভালো, আর না হলে তো আর আসবেই না। কিন্তু আজকে তো একা একা থাকতে হবে, একা একা বলতে পাশে কাকা আছে, কাকা চলে এসছে, কাকা থাকবে, অসুবিধা নেই। আর তোমাদের দাদা এমনিও থাকে না, চলে আসে কাজ কাজ হয়ে গেলে চলে আসে, তাই ওর জন্য আর অসুবিধা নেই। তাই এইদিকে মেয়ে গেছে পড়তে, আবার ওকে এগুলো জামা কাপড়ে ভাঁজ করে যাবো আবার ওকে আনতে। তা এদিকে ভাবছি সন্ধ্যেবেলা একটু চাও খেতে হবে, তার মধ্যে মালও রয়েছে, মাল তো নিয়ে এসেছি কিন্তু বসা হয়নি। এই 2 দিন ধরে মাল করব করে এই সরস্বতী পুজো করে করে বসাই হয়নি। তা আজ বসি কাল বসি করে আর বসাই হচ্ছে না। তা এদিকে দেখো, আমার তো জামা কাপড় অনেকটাই হয়েছে, আর ভাঁজ করে করে না পুরো একটা ব্যাগে ভরে রেখেছি, কারণ ওই বাড়িতে মার ওখানে রেখে আসতে যাব, কারণ ওখানেই জামা কাপড়, যেহেতু আমার আলমারি রয়েছে আর এখানে তো শোকেসটা রয়েছে, ওতে তো আর বেশি জামা কাপড় ধরবে না, ওর জন্য ওই বাড়িতে রাখতে যাব। ওর জন্য সব ভাঁজ করে করে দেখো চেয়ারের পরেও কতগুলো জমা হয়েছে। কোথায় যে রাখি এত জামা কাপড় বুঝতেই পারি না। জামা কাপড় আজ এটা কাল ওটা কিনতেই তো থাকি, আর আমাদের তো কেনার শেষ নেই, শখের জিনিস সব সময় যেটাই দেখি না কেন শখ আমাদের ইচ্ছে তো করতেই থাকে যে আজ এটা কিনবো, কাল ওটা কিনবো, যার কারণে জামা কাপড় দেখো, এই জামাটা ভালো লাগে, ওই জামাটা ভালো লাগে, এটা ভালো লাগে, ওটা ভালো, এরকম করতে করতে অনেক ঘরের জিনিস হয়ে যায়, তারপরে রাখার আর জায়গা থাকে না। তাই এদিকে দেখো কোথায় আর রাখি বলো, জামা কাপড় তো চারিদিকে, এই সোয়েটারগুলো আর যদি ধুয়ে তুলতে পারি তাহলে অনেকটাই সেফ হয়। তা এখন দেখা যাক কি করি। আর তারপরে তোমাদের দাদাও তো বাড়িতে নেই, ও বাড়ি থাকলে 2টো ব্যাগে করে বলতাম তাহলে রেখে আসো ওই বাড়ি।
তা যেহেতু বাড়িতে নেই, এখন ভাঁজ করে একটা ব্যাগের মধ্যে রাখি। কালকে মানে কালকে বলতে কি, এখন হয়তো ওর ছুটি, মানে তোমাদের দাদার ছুটি নেই। তা যদি ছুটি থাকে সেদিনই বলবো রেখে আসতে, কারণ রেখে আসলে কিছুটা জামা কাপড় তো কমবে। আর এই যে পাশে বাক্সটা দেখছো, এটার মধ্যেও অনেকগুলো মানে আর কি শীতের সব জিনিস, সোয়েটার, কম্বল সব ওতে রাখা আছে। কিছু কিছু প্রয়োজনীয় জিনিসও ওতে রাখা আছে। এবার কোথায় এত রাখি বলো? তার এই বাস্কেটটাও মেয়ের জামা কাপড় ধরছে না, কারণ এর মধ্যে দুই একটা শীতের জিনিসও রয়েছে। বাস্কেটটা এখন আর আটকাচ্ছেও না, মানে অনেক অনেক দিন হয়ে গেছে, তবু জিনিসটা কিন্তু অনেক ভালোই আছে। তা এখনও তাও রাখছি, জানি না কতদিন রাখতে পারবো। ঠাম্মার স্মৃতি যতদিন থাকে ততদিনই ভালো। তা এদিকে দেখো, আর এই জামা কাপড়গুলো না ভাঁজ করে করে রাখবো। এখন ভাবছি চেয়ারের পরে, কারণ রাখার তো জায়গা নেই, আর কোথায় রাখবো। আর মানে একটা ওই দিকে একটা ব্যাগে দেখো ভরেছি, আরও এখনও আর একটা ব্যাগ ভরে বড় বাক্সটাই ভরেছি। তা যখন যাবে তখন মনে হচ্ছে যেন এক ব্যাগ, বড় ব্যাগের এক ব্যাগ জামা কাপড় হবে। এখন জানি না কি করব। তা এদিকে জামা কাপড় তো ভাঁজ করা হয়ে গেছে, আর রান্নাও রাত্রে রান্না নেই। তা ভাবছি জামা কাপড়টা ভাঁজ করে কাজে বসবো। জামা কাপড় তো ভাঁজ করা হয়ে গেছিলো। তারপর সন্ধেবেলায় বসেছিলাম মোমো নিয়ে। তোমাদের দাদারে বলেছিলাম মোমো আনতে, তাই ও মোমো নিয়ে এসেছিলো। তারপরে এই দেখো সস দিয়ে কিন্তু খেতে বসে পড়েছি। জামা কাপড় গুছিয়ে একটুখানি মালে বসেছিলাম, মাল করছিলাম। এই যে মালে একটুখানি বসেছিলাম। তা ভাবছি এখন কটা বাজে জানো তো? এখন প্রায় 9:30 বাজে। ওর জন্য ভাতটা বসিয়ে দিলাম। এই যে ভাতটা বসিয়ে দিলাম, তরকারিতে এই যে করে রেখেছি, সে তরকারি রয়েছে। আজকে গ্যাসটাও আর মোছা হয়নি, মানে তেল পড়েছে এবার। তাই ভাত বসিয়েছি আর তরকারি রয়েছে, ওটাই আর কি মানে খাওয়া হবে। তা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে মেয়েকে নিয়ে আবার স্কুল যেতে হবে। সকাল সকাল না উঠলে হবে না। তা চলো। আর তার মধ্যে তোমাদের দাদা মানে আজকে কাজে গেছে, তা রাত হবে। আর রাত্রে কী বলো তো, ওর সাথে আমার মানে দিনে ছিল, রাত্রে গেছে আর কি কাজে, চলে আসবে, রাত হবে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে সবে উঠলাম। আর এখন দেখো মানে খাওয়া দাওয়া হওয়ার পরেও তো অনেক কাজ থাকে, সেই কাজগুলো করলাম, গুছিয়ে এঁটো মুছে। আর এখন কটা বাজে না তো, 11:10 হয়ে গেছে। এখন শোবো, কারণ অনেকটাই রাত হয়েছে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তা গুড নাইট সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন দিনে, নতুন একটা। টাটা, চলো।